হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি জসীমউদ্দিন খন্দকার, যে কাবলি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চেঞ্জ কার্সর ডিরেকশন হোয়েন ইউ প্রেস এন্টার। অর্থাৎ যখন আমরা কি করব, এন্টার প্রেস করব, তখন আমাদের কার্সরের ডিরেকশন চেঞ্জ হবে। তখন সেই কাজটা কীভাবে করতে হয় আজকে আমরা ওই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেলে আসার পরে এখন আমরা কি বলছি, যখন আমরা কি করব, এখান থেকে যে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কার্সর, তো এখান থেকে আমাদের এক্সেলে আমরা যখন এটা কী করি, কার্সরটা আমাদের এদিকে আমাদের যায়। কিন্তু এখন আমরা যখন কি করব, আমরা এন্টার প্রেস করব, তখন সেই ক্ষেত্রে কী করবে, আমাদের এই কার্সরটা আমরা ইচ্ছে করলে বিভিন্ন দিকে মুভ করাতে পারি। তো সেটা আমাদের আপে, লেফটে, ডাউনে, তারপর আমরা চাইলে স্টিল করে রাখতে পারি। তো বিষয়টা কীরকম আমরা দেখি। তাহলে এখন যদি মনে করেন আমরা কী করি, এখানে ধরুন আমরা কী লিখলাম, ধরুন আমি আমার নামটা লিখলাম। লেখার পরে এখন যদি আমি এন্টার চাপ দিই, তাহলে আমার নিচে চলে আসতেছে, মানে ডাউনে চলে আসতেছে আমার কার্সরটা। আবার দেখাচ্ছি, যেমন আমি করিম লিখলাম, ডাউনে চলে আসতেছে। কিন্তু এখন যদি মনে করেন এখানে আমি একটা নাম লেখা, এখন আমি কী করে যদি এখানে আমি কন্ট্রোল এন্টার চাপ দিই, কন্ট্রোল এন্টার শর্টকাট কি চাপ দিলে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপ দিলাম, বাস দেওয়ার পর এখন কিন্তু আমার কার্সরটা কিন্তু এখানেই আছে, আমার এটা কোনো দিকে মুভ করে নাই। আবার দেখাচ্ছি বিষয়টা, যেমন আমি অন্য একটা নাম লিখলাম, বাস লেখার পরে এখন আমি কন্ট্রোল এন্টার চাপ দিই, এখানে আছে, কোনো দিকে মুভ করে নাই। কিন্তু আমাদের এই সেম বিষয়টা ইচ্ছা করলে আমরা আরেকভাবে করতে পারি। তো সেটা করার জন্য আমরা কি করতে হবে, আমরা ফাইলে যাব, যার পর আমরা অপশনে যাব, তারপর আমরা অ্যাডভান্সে যাই। বাস অ্যাডভান্সে যাওয়ার পরে আমাদের এখান থেকে কী করতে হবে, এই যে এখানে অপশনটা দেওয়া আছে এডিটিং অপশনের মধ্যে আফটার প্রেসিং এন্টার মুভ সিলেকশন, এখান থেকে যে টিক মার্কটা দেওয়া আছে আমরা এখান থেকে কী করবো, এই টিক মার্কটা উঠাই দেবো। উঠাই দিয়ে আমরা এখন ওকেতে ক্লিক করবো। বাস এখন যদি মনে করেন আমরা এখানে যে কোনো নেম লিখি, এখানে লিখলাম পনির, লেখার পরে এখন যদি আমরা এন্টার দিই, কার্সরটা এখানে থাকবে। এখন আমাদের কন্ট্রোল এন্টারকে চাপ দিতে হবে না। তাহলে যদি আমাদের সেখানে টিক মার্ক দেওয়া থাকে, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টারকে চাপ দিয়ে আমরা আমাদের সেম জায়গায় সেম সেলের ভিতরে আমরা কার্সরটা মুভ করাতে পারি। অথবা চাইলে আমরা সেখান থেকে টিক মার্ক উঠাই দিলেও তাহলে তারপর আমাদের সেম কাজটাই করবে। এখন আমি অন্য যাই কিছু লিখি না কেন, এন্টার দিলে আমাদের এই সেম জায়গায় থাকবে। কিন্তু যখন আমরা সেখান থেকে আমরা টিক মার্ক দিব, আবার এখানে যাই, আমরা অপশনে গেলাম, যার পর অ্যাডভান্সে যায়, যখন আমরা আফটার প্রেসিং এন্টার মুভ সিলেকশন এখানে আমরা টিক মার্ক দিব, টিক মার্ক দিলে কিন্তু এই ধরুন ডিরেকশন এখানে আমার ডিফল্টভাবে কী দেওয়া আছে, ডাউন দেওয়া আছে। তাহলে এখন যদি মুখেতে ক্লিক করে আবার কোনো এখানে কিছু লিখে এন্টার দিই, একদম ডাউনে চলে আসছে আমাদের কার্সরটা। তারপর আপনি ডাউনে ছাড়া যদি উপর দিকে, লেফটে, রাইটে আপনি সব জায়গায় মুভ করাতে পারেন। তাহলে করানোর জন্য এখন আমরা ফাইলে গেলাম, অপশন, বাস তারপর এখান থেকে অ্যাডভান্সে যায়, এখন ডাউনের জায়গায় আমরা চাই কোন দিকে, ডান দিকে মুভ করাতে, আপনার রাইট দেখাই দিব, রাইট দেখায় ওকেতে ক্লিক করি। বাস এখন আপনার যাই লেখেন, আমরা এন্টার চাপ দিলে আমাদের কার্সরটা এই যে ডান দিকে মুভ করছে। আবার আমরা লিখলাম, এন্টার চাপ দিলে ডান দিকে মুভ করছে। বাস তারপরে চাইলে এখন আমরা উপর দিকে বা আমরা লেফট সাইডে মুভ করাতে পারি। আবার যাই এখানে আমরা চেঞ্জ করে দেবেন, আপ দিলাম, আপ দেওয়ার পর ওকেতে ক্লিক। বাস এখন আপনার যাই লেখেন, কার্সরটা যাবে উপর দিকে চলে যাবে, এন্টার দিই, উপর দিকে চলে গেছে, আবার যাই উপর দিকে চলে গেছে। এখন এইভাবে সেমভাবে চাইলে আপনারা কী করতে পারেন, আপনারা এখান থেকে এই যে অ্যাডভান্সে যাওয়ার পরে এখন যদি এখান থেকে আমরা লেফট দেখা দিই, তাহলে আমাদের বাম দিকে মুভ করবে। তাহলে এই যে এইভাবে এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি। কিন্তু আমরা বাই ডিফল্ট এখানে ডাউন দেওয়া থাকে আর টিক মার্ক দেওয়া থাকে। তো টিক মার্ক উঠাই দিলে কী হয়, তো সেই বিষয়টা তো অলরেডি আমরা দেখলাম। পাশাপাশি এখানে বিভিন্ন জায়গায় মুভ করার বিষয় দেখলাম। বাস আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। বাস করার পরে এখানে আমরা ওকে ক্লিক, বাস এখন আমাদের ডিফল্ট যেটা আছে সেটা আমাদের এখানে আমরা রেখে দিলাম। বাস এইভাবে কী করতে পারি, আমাদের এখানে যে এক্সেলের ভিতরে আমরা যখন কোনো কাজ করবো সেই ক্ষেত্রে আমাদের কার্সরটাকে আমরা এখান থেকে কার্সরের ডিরেকশনটাকে আমরা এন্টারকে চাপ দেওয়ার মাধ্যমে আমরা ইচ্ছা করলে বসে স্থিরভাবে রাখতে পারি। অথবা আমরা যেখানে প্রয়োজন, আমাদের ইচ্ছা করলে যেদিকে প্রয়োজন ডিরেকশন, সেই দিকে আমরা ইচ্ছা করলে এইভাবে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, অ্যাডভান্সে যায় আমরা সেখান থেকে টিক মার্ক রাখা বা আমাদের বিভিন্ন জায়গা থেকে ডিরেকশন চেঞ্জ করে দিয়ে আমাদের কার্সরটাকে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমরা ডিরেকশন আমরা কি মুভ করতে পারি। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু চেঞ্জ ডিরেকশন কার্সর হোয়েন ইউ এন্টার প্রেস, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে কাবলি টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।